হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ রাজদীপ। ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল কোচিং ক্লাসেস। তো আজকে আমরা পড়বো ক্লাস 12 বেঙ্গলির কৃপণ চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা, ঠিক আছে? তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা কে লেখছেন? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখছেন, জানি তাই একজন বিশ্বকবি বলে খ্যাত। তো প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমরা জানবো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৃপণ কবিতাটি তার খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এই যে কৃপণ যেটা কাব্যগ্রন্থ যেটা না মানে এই যে কৃপণ যে কবিতাটা, তো এই কৃপণ কবিতাটা একটা কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত হয়েছে, ঠিক আছে? কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? এটা হলো খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে? তারপর দেখো, কবিতাটি 1312 বঙ্গাব্দে 8 চৈত্র রচিত। তো এই যে কবিতাটা, এটা কিন্তু বাংলা ক্যালেন্ডারে হিসাবে আছে, ঠিক আছে? মানে এই কবিতাটা কত খ্রিস্টাব্দে? 1312 বঙ্গাব্দে, খ্রিস্টাব্দে না, 1312 বঙ্গাব্দের 8 চৈত্র এটা রচিত হয়েছে, ঠিক আছে? তো এই যে ডেটটা, এটা হলো আমরা বাংলা ডেটটা, ঠিক আছে? আমরা বাংলা ক্যালেন্ডারের ডেট এটা। তারপর আছে পরবর্তীকালে এই কবিতাটি ইংরেজিতে অনুদিত হয়ে ইংরেজি গীতাঞ্জলি কাব্যের 50 সংখ্যক কবিতা হিসাবে অন্তর্ভুক্ত হয়। তো দেখো, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত, ঠিক আছে? তাই নোবেল পুরস্কার পাইছিল। কিসের জন্য পাইছিল? কারণ তাই ইংরেজিতে একটা কাব্যগ্রন্থ লেখছিল, যেটার নাম হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, ঠিক আছে? তো তাই এটা ইংরেজিতে লেখছিল বলিয়া তাই এটার লেগে নোবেল পুরস্কার পাইছিল, ঠিক আছে? তো তাই এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা মানে নোবেল পুরস্কারটা কবে পাইছিল? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লোকে তাই কিন্তু নোবেল পুরস্কারটা পাইছিল। এখন কথা হলো, তাই নোবেল পুরস্কার কত খ্রিস্টাব্দে পাইছিল? 1913 খ্রিস্টাব্দে পাইছিল, ঠিক আছে? কিন্তু এখন দেখো, এই যে কবিতাটা যেটা 50 সংখ্যক কবিতা, কিন্তু এই যে কৃপণ যে কবিতাটা, এটা গীতাঞ্জলি কাব্যের মধ্যে 50 নম্বরে কিন্তু আছে এই কবিতাটা, কৃপণ কবিতাটা, ঠিক আছে? তো এটাই এখানে কইছে। আর দেখো, এই কবিতাটিতে কবির ঈশ্বর চেতনার পরিচয় প্রস্ফুটিত হয়েছে। তো এই কবিতার মধ্যে কবির যে ভিতরে যে ঈশ্বর চেতনা আছে না, আমরা সবার প্রতি একটা ভগবানের প্রতি, আমরা যে কোনো যার যেই ধর্ম থাকুক না কেন, আমরা কখনো কখনো ভগবানের প্রতি একটা আলাদা জ্ঞাপন যেটা করি, তো ওইটাই এটা ঈশ্বর চেতনা আমরা ভিতরে যখন জাগিয়ে যখন উঠে, তো ওইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেম ঈশ্বর চেতনা তাই এটা আমাদের প্রস্ফুটিত করছিলাম, ঠিক আছে? এখন চলো আমরা এই চ্যাপ্টারের সারমর্মটা বুঝবো। এক ভিখারি গ্রামের পথে ভিক্ষা করে ফিরছিল। তো একজন ভিখারি আছে, তাই গ্রামের পথে পথে তাই ভিক্ষা করে করে যাইরা, ঠিক আছে? সেই সময় রাজাধিরাজ সোনার রথে চড়ে নগর পরিক্রমা বের হয়েছিলেন। তো ঠিক ওই সময় রাজাও তাই সোনার যে রথ আছে ওইটা তাই রথে চড়িয়ে তাই পরিক্রমায় বাইরেছিল, মানে এমনিতে জাস্ট রোড শো করবে, ঠিক আছে? তারপর দেখো, সেই সোনার রথের উপর রাজাধিরাজকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। তো সেই সোনার রথের উপরের মধ্যে রাজারা কিন্তু দেখতে এটা খুব সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল, ঠিক আছে? ভিখারি মনে মনে ভাবলো, আজ কোন শুভক্ষণে সকাল হয়েছিল যে পথে রাজাধিরাজের সাক্ষাৎ পেলাম। তো ভিখারি মনে মনে ভাবলো যে আজকে কি এমন শুভক্ষণে, কোন একটা বালা দিন আইলো যে আজকে আমি রাজার সাক্ষাৎ পাইলাম, নানি? তারপর দেখো আছে, এবার নিশ্চয়ই রাজাধিরাজ পথের দুধারে ধনধান্য ছড়াতে ছড়াতে যাবেন এবং ভিখারি দু হাতে ঝোলা ভর্তি করে তা কুড়িয়ে নেবে। তো ভিখারিটা ভাবছে, এই যে রাজা রথ, সোনার রথের মধ্যে যে যার যে, তো এখন ধনধান্য মানে রাস্তা থেকে এমনি ছিটাইবো, ঠিক আছে? তো ভিখারি ভাবছে যে এইগুলো সব ওর নিজে করে লিব, মানে ওর নিজে লই লিব, ওর ঝোলার ভিতরে সব কিছু নিজে লই লিব, কারণ ওর তো যেহেতু ভিক্ষা করে, তাই তো? তো এটা লাগে ও ভাবছে যে ও ওইগুলা ধনধান্য বা ধান চাল যাই হোক না, সব ওর নিজে লই লিব, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে কি হইলো দেখো তো, কিন্তু হঠাৎ ভিখারিকে অবাক করে দিয়ে সোনার রথ থেকে রাজাধিরাজ নেমে ভিখারির কাছে ভিক্ষা চান। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটছে, এটা শকিং একটা ঘটনা ঘটলো, যে রাজাধিরাজ নিজের সোনার রথ থেকে নামিয়াও যে ভিখারি ভিক্ষা করতে বাড়ি বাড়ি যেটা ভিক্ষা করে, ও উল্টা ওইটার কাছে গিয়া ভিক্ষা যেতে শুরু করে দিল, ঠিক আছে? তো ভিখারি এই ঘটনায় খুবই অবাক হয়। তো ভিখারি অবশ্যই এটাই কথা, ভিখারি কিন্তু খুব বেশি অবাক হয়ে গেছে, ঠিক আছে? সে নিজের ভিক্ষার ঝুলি থেকে একটি ছোট কোণা রাজভিখারিকে দেয়। তো নিজের ঝুলি থেকে একটা ছোট একটা কোণা রাজভিখারিরে দিছিল, ঠিক আছে? তারপর দেখো, এরপর ভিখারি যখন বাড়ি ফিরে তার ঝুলা উজাড় করে ঢালে, তখন তার ভিক্ষারব্য জিনিসের মধ্যে একটা ছোট সোনার কোণা সে দেখতে পায়। তো তারপর যখন বাড়ি যখন আইছে, ভিখারিটা যখন ঘরে যখন আইলো, তো ওর তার ঝুলাটা চেক করো, ঝুলাতে যা যা আছে সব কিছু বার করে দেখলো একটা সোনার একটা টুকরা পাইলিছে, ঠিক আছে? ভিখারি বুঝতে পারে যে সোনার রথে চড়ে স্বয়ং ঈশ্বর তার সামনে এসেছিলেন। তো ভিখারি তারপর বুঝতে পারছে যে রথের মধ্যে শুধু রাজা আসলেন, তাই একজন ভগবান আসলেন, ঠিক আছে? স্বয়ং ঈশ্বর এখানে আসে, তার জন্য তো ভিতরে ব্যাগের মধ্যে সোনা পাইলিছেন, জানি? তারপর দেখো আছে, কিন্তু ভিখারি তাকে চিনতে পারেনি, কিন্তু ভিখারি ঈশ্বরে চিনতে পারছেন না, ঠিক আছে? এরপর চোখের জল ফেলতে ভিখারি আক্ষেপ করে যে সে কেন সব কিছু উজাড় করে ঈশ্বরের কাছে দেয়নি। তো তারপর এই ভিখারিটা এটাই চোখের জল ফেলে কর যে ও কেন নিজের সব কিছু ঈশ্বরে কেন দিছে না, জাস্ট আফসোস করে, ঠিক আছে? আর কিচ্ছু না।
সো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারের মধ্যে ঈশ্বরের প্রতি ভাব চেতনা আমরা এগুলাই বুঝলাম, এবং এটাই বুঝলাম যখনই কোনো একটা কাজ যখন আমরা করবো, এই কাজের প্রতি যাতে আমরা খুব স্পর্ধাভাবে এই কাজটা আমরা ডিরেক্টলি যাতে আমরা মন লাগায় যাতে করতে যেতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা এখন ক্লাস 12-এর স্টুডেন্ট, তো তোমরা 12টাকে যদি পড়ো তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট আইবো, ঠিক আছে। তো জাস্ট এই চ্যাপ্টার থেকে মোরাল অফ দ্য স্টোরি আমরা প্রেজেন্টে শুধুমাত্র এখন পর্যন্ত এটাই আছে, ঠিক আছে। আই হোপ তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এখন যদি তোমরা এই চ্যাপ্টারের নোটসগুলো যদি লাগে যদি, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারো, দেন আমি তোমরা এই চ্যাপ্টারের নোটসগুলো দেওয়া দেবো, ঠিক আছে। আমার নাম্বার হলো 6002594867, ঠিক আছে। আই হোপ তোমরা এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা খুব ভালো লাগছে। যদি এরকমই যদি আরও চ্যাপ্টারের ভিডিওসগুলো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও, ঠিক আছে। তাহলে এর পরবর্তী ভিডিওটা ডিরেক্টলি তোমার কাছে আই যাবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের ভিডিওস যদি তোমরা কোনো কিছু যদি লাগে বা কোনো কিছু ডাউটস যদি থাকে, তোমরা যদি মনে হয় যে আমি কোনো একটা চ্যাপ্টার নিয়ে ভিডিও বানাইতাম, তাহলে কমেন্টে আমার নিশ্চয়ই জানাতে পারো, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটার একটা লাইক দিলে, কারণ তোমরা লাইকে একটা অনেক আলাদা মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।